আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাত ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামিক ডকুমেন্টে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক, ইতিকাফ একজন মুসলমান রোজাদার ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যা শুধু রমজান মাসেই করা যায়, রমজান মাসেই পাওয়া যায়। এটি একটি খুবই সারা বছরের জন্য বিরল একটি বিষয়, আমল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইতিকাফ করতেন, আজকে আমরা সেই বিষয়টা জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি কদরের রাতের সন্ধানে প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী 10 দিন। অতঃপর ওহী প্রেরণ করে আমাকে জানানো হলো যে তা শেষ 10 দিনে। সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে। এরপর মানুষ তার সঙ্গে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফে শরীক হয়। হাদিসটি মুসলিম শরীফের হাদিস নং 1994। অন্য এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে যে কোরআন প্রতি বছর রমজানে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পেশ করা হতো। অতঃপর মৃত্যুর বছরে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার বছরে 2 বার তা পেশ করা হয়। আর তিনি প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার বছরে 20 দিন ইতিকাফ করেন। হাদিসটি বুখারী শরীফ রয়েছে হাদিস নং 2044 এবং 4998, মিশকাত শরীফ হাদিস নং 2099। উক্ত দুইটি হাদিসে প্রথমটি থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রেরণের আগে তিনি রমজানের প্রথম 10 দিনে রোজা রাখতেন, শুধুমাত্র শবে কদরের তালাশে। যে হয়তো রমজান মাস কখন শবে কদর আসে, তাই তিনি প্রথম 10 দিন রাখতেন। প্রথম 10 দিন রোজা রাখার পরেও শবে কদরের তালাশে পরবর্তী 10 দিন রোজা রাখতেন। এই 20 দিন পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী প্রেরণ করে জানিয়ে দিয়েছেন যে আসলে এই রমজান 30 দিন হলেও এর মধ্যে যে শবে কদরের রাত্রি রয়েছে সেটি মূলত রয়েছে রমজানের শেষ 10 দিনে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইতিকাফটা সেই 10 দিনই করে। পরবর্তীতে দ্বিতীয় যে হাদিসটি আমরা পাঠ করলাম সেই দিক থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই তিনি 10 দিন অর্থাৎ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলেও যেই বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। অন্য একটি হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজির পর তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। সহিহ মুসলিম হাদিস নং 1172, সহিহ বুখারী হাদিস নং 2026। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্তও তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও ওনার এই আমলটিকে অনুসরণ করে ওনার বিবিগণ রমজানের শেষ 10 দিনও সেই ইতিকাফটি করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী শরীফ 2025। এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তো এতক্ষণ আমরা যে হাদিসগুলো আলোচনা করলাম সবগুলো হাদিসের সারমর্ম একটি হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ইতিকাফ করতেন। তো আজকের মতো এখানেই। শুকরান, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।